এই কৃষি কার্ডের মূল চিন্তা করেছিল আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পিতা খাল খনন থেকে শুরু করে বিভিন্ন ভাগে কৃষকের উপকার করে এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। মাতা কৃষি ঋণ মওকুফ থেকে শুরু করে ভর্তুকি দিয়ে, সারে ভর্তুকি দিয়ে এদেশের কৃষককে স্বাবলম্বী করতে চেয়েছিল। আর আজকে ওনাদের এই সুযোগ্য সন্তান কৃষি কার্ড বিতরণের মাধ্যমে এদেশের মানুষকে, এদেশের কৃষককে আগামী দিনে এদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার এবং নিজেকে স্বাবলম্বী করার এই প্রচেষ্টায় হাত দিয়েছেন। বাংলাদেশের অর্থনীতি যদি শক্তিশালী হয়, কৃষির মাধ্যমে সেই অর্থনীতি হবে শক্তিশালী অর্থনীতি, স্টেবল অর্থনীতি। আমরা কারোর উপরে নির্ভরশীল হতে হবে না। আমরা চাই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি মাননীয় প্রধান অতিথির সাথে অনেকদিন এই কথা বলতে শুনেছি, যেই দেশে পৃথিবীর বহু দেশে বরফে 6 মাস বরফ ঢাকা থাকে তারা হয় গরিব। আমার এই বাংলাদেশে বছরে 12 মাসে ফসল ফলে কোথায় যেন কি একটা সমস্যা আছে, তারা হলে আমরা কেন গরিব? এই গরিব থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আগামী দিনের কৃষি হবে সম্মানের ব্যবসা। কি সমস্যা ছিল কৃষিতে? কৃষক যখন সার থেকে শুরু করে, বীজ থেকে শুরু করে উৎপাদনের শুরুতে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো। এই কৃষি কার্ড প্রত্যেকটা কৃষকের তার জমির পরিমাণ, জমির ধরন, কোন ধরনের ফসল উৎপাদন হবে, সবকিছুই ধীরে ধীরে এই কৃষি কার্ডের মধ্যে আমরা নিয়ে আসবো। সুতরাং আপনি কি উৎপাদন করবেন, ওই উৎপাদন করতে আপনার কি পরিমাণ বীজ লাগবে, কি পরিমাণ সার লাগবে, কি পরিমাণ পেস্টিসাইড লাগবে, সবকিছুই আপনার এই কৃষি কার্ডের মাধ্যমে। কেউ আপনার কাছ থেকে বেশি দাম নেওয়ার সুযোগ পাবে না। আপনি ন্যায্য মূল্যে সবকিছু আপনি পেয়ে যাবেন। যুগ বদলেছে, বদলে যাচ্ছে, মানুষের বাধ্য হচ্ছে মেকানাইজ কৃষিতে আসার জন্য। লেবার কস্ট বেড়ে যাচ্ছে, প্রতিযোগিতায় বেঁচে থাকতে হবে। তাই বিভিন্ন সময়ে সরকার কৃষি যন্ত্রপাতি সাবসিডাইজ প্রাইসে, কোনো সময় অর্ধেক দাম, কোনো সময় মাত্র 30% দামে সত্যিকার কৃষকদের মতনে এই কৃষি যন্ত্রপাতি আগামী দিনের সরকার বিতরণ করতে চায়। কিন্তু অতীতের ইতিহাসে দেখা গেছে সব সময়ে এক ধরনের লোক, যোদ্ধার অথবা চাটুকার, কৃষক না হয়েও কৃষক সেজে এই সমস্ত ট্রাক্টর থেকে শুরু করে নামি দামি মেশিন পত্রগুলিকে উপভোগ করে। সত্যিকার কৃষক তা পায় না। আগামী দিনে যে কৃষি ভর্তুকির মাধ্যমে যে মেশিনারি দেওয়া হবে, যা কিছুই দেওয়া হবে, এগুলি কৃষি কার্ডের মাধ্যমে। আপনার কৃষি কার্ড যদি থাকে তাহলে আপনি প্রমাণিত আপনি একজন কৃষক। এখানে কৃষি কার্ডে 5 ধরনের কৃষকের ইতিহাস দেওয়া আছে। মাঝারি এবং বড় কৃষক যারা আছে তারা সার বীজ থেকে শুরু করে অন্য কিছু পাবেন, কিন্তু 2500 টাকা যেটা, এটা শুধু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা পাবেন, 3 শ্রেণীর কৃষকেরা। আমরা বিশ্বাস করি এই টাকা তাদের অনেক উপকারে আসবে। প্রিয় কৃষক ভাইয়েরা, প্রিয় এলাকাবাসী, এখানে যারা আছেন কেউ সরাসরি কৃষির সাথে জড়িত, কেউ সরাসরি নয়, ইনডাইরেক্টলি জড়িত। আমরা কেউ চাঁদের দেশ থেকে আসি নাই, সরাসরি ওর ডিরেক্ট or ইনডাইরেক্ট আমরা সবাই কৃষির সাথে জড়িত। কারণ এদেশের 70 মানুষ সরাসরি কৃষির সাথে জড়িত, আর বাকিরা ইনডাইরেক্টলি কৃষির সাথে জড়িত। আসেন এই কৃষি কাজের আরেকটা বক্তব্য দিয়ে, উপকারিতা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় ভাইয়েরা আমার, একটা কৃষক মাথার ঘাম পায়ে ফেলে
ঝড়ে ভিজে বৃষ্টিতে ভেজে গরমে ঘামে অক্লান্ত পরিশ্রম করে যখন ফসল উৎপাদন করে কৃষক ভাইয়েরা এখানে আসেনি আপনারা আমি তো আপনারা মতো টুপিটা বাতার দিলাম আমিও কৃষক বিশ্বাস করেন আমিও জমি চাষ করি তবে একটু বড় কৃষক আছি আপনারা আছেন না কৃষক ভাইয়েরা আত্মলা দেন একটু ধন্যবাদ আপনাদেরকে যে কথাটি বলি বক্তৃতারা আজকে বক্তৃতা দিচ্ছি না যা ঘটবে আগামী দিনে তাই বলছি এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা ফসল উৎপাদন করি আপনি ফসল উৎপাদন করে আগামী কয়েকদিনের ভিতরে গম উৎপাদিত হবে সমস্যা দেখা যায় এখানে হরিয়া মিডলম্যানের জ্বালায় আপনি সত্যিকার অর্থে গমের দাম পান না। এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী মনের প্রাণে বিশ্বাস করে একই কথা বারবার উচ্চারণ করছি 70% মানুষ কৃষির সাথে জড়িত এদেশের আবহাওয়া 12 মাস কৃষি পণ্য উৎপাদন করার জন্য উপযোগী আমার কৃষক যদি জেগে উঠে কৃষক যদি স্বাবলম্বী হয় কৃষক যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় দেশের অর্থনীতি শক্তিশালী হবে এই হল মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা আপনাদের জন্য আমাদের জন্য আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছে